আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাপ যখন কাউকে কামড় দেয় তখন তার করণীয় কি? আমাদের গ্রামগঞ্জে প্রচুর ভুল ধারণা আমাদের মধ্যে বিরাজ করে। আমরা সাপে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে সেই জায়গাটা খুব জোরালো বা আঠালো ভাবে বেঁধে নিই। আসলে কি সেটা সঠিক? এবং কি আমাদের করা উচিত এবং কি না করা উচিত, সেই পুরো বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আমরা সাপে কামড় দিলে আপনার কি করা উচিত এবং কি না করা উচিত তা বিস্তারিত এখানে আমরা তুলে ধরার চেষ্টা করছি। প্রতি বছর আমাদের দেশে সাপের কামড়ে অনেক মানুষের মৃত্যু হয়। শহরের চেয়ে গ্রামে সাপের কামড়ে মৃত্যুর ঘটনা বেশি ঘটে। বিষধর সাপের কামড়ে মৃত্যুর অন্যতম কারণ সচেতনতার অভাব, সঠিক চিকিৎসার অভাব বা চিকিৎসা নিতে বিলম্ব হওয়াও একটি কারণ। এখনো অনেক গ্রামে কুসংস্কার আছে, সাপে কাটলে ওঝা বা বেদের কাছে নিয়ে যেতে হবে। অনেকেই সাপে কাটলে বৈজ্ঞানিক উপায়ে কিভাবে চিকিৎসা নিতে হবে বা সাপে কাটলে করণীয় কি তাও জানেন না। ফলে অনেক ক্ষেত্রে রোগীর বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকলেও শুধু সঠিক জ্ঞানের অভাবে মারা যান অনেকেই। তো আমরা এবার জানবো, সাপ যদি কাউকে কামড় দেয় তাহলে প্রাথমিকভাবে আমাদের কি করতে হবে। প্রথমত, আক্রান্ত ব্যক্তিকে বারবার আশ্বস্ত করতে হবে এবং সাহস দিতে হবে। আতঙ্কগ্রস্ত হতে দেওয়া যাবে না। নির্বিষ সাপের কামড়েও আতঙ্কিত হয়ে মানসিক আঘাতে মারা যেতে পারে মানুষ। বাংলাদেশের অধিকাংশ সাপই বিষহীন। অল্প কিছু সাপ বিষধর, আবার বিষধর সাপ পর্যাপ্ত বিষ ঢুকিয়ে দিতে ব্যর্থ হতে পারে। এসব জানানোর মাধ্যমে রোগীকে আশ্বস্ত করতে হবে। এরপর আমাদের যা করতে হবে, আক্রান্ত অঙ্গ অবশ্যই স্থির রাখতে হবে। হাতে কামড়ালে হাত নাড়ানো যাবে না, পায়ে কামড়ালে হাঁটা চলা করা যাবে না, স্থির হয়ে বসতে হবে। এরপরে আমাদের আরেকটি কাজ করতে হবে, আক্রান্ত অঙ্গ ব্যান্ডেজের সাহায্যে একটু চাপ দিয়ে পেঁচাতে হবে। একে প্রেসার ইমোবিলাইজেশন বলে। ব্যান্ডেজ না পাওয়া গেলে গামছা, ওড়না বা এ জাতীয় কিছু ব্যবহার করা যেতে পারে। এর পরবর্তীতে আমার যে করণীয় তা হচ্ছে, আক্রান্ত স্থানে সাবান দিয়ে ভালোভাবে ধুতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছতে হবে। ঘড়ি বা অলংকার বা তাবিজ, তাগা ইত্যাদি যদি গায়ে থাকে তাহলে তা খুলে ফেলতে হবে। রোগীকে আধ শোয়া অবস্থায় রাখুন। এরপরে আমাদের আরও যা করণীয় তা হচ্ছে, যদি রোগী শ্বাস না নেন তাহলে তাকে মুখে শ্বাস দেওয়ার ব্যবস্থা করতে হবে। যদি সাপটিকে ইতিমধ্যে মেরেই ফেলেন তাহলে সেটি হাসপাতালে নিয়ে আসুন। তবে এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। কোনোভাবেই হাত দিয়ে ধরা যাবে না। কিছু সাপ মরার ভান করে থাকে, তবে সাপ মারতে গিয়ে অযথা সময় নষ্ট করা কখনোই উচিত, কারণ যেই সাপগুলো বিষহীন সেগুলো কখনোই মারা আমাদের জন্য উচিত না। আর যত দ্রুত সম্ভব আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে হবে। বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম কাছাকাছি সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যাবে। তো একজন মানুষকে যদি সাপে কামড় দেয় তাহলে এই কাজগুলো আমাদের প্রাথমিকভাবে করতে হবে এবং স্বাভাবিকভাবে আমরা কিছু কাজ করি যেগুলো উচিত নয়। সুতরাং এবার আমরা জেনে নিব, একটা মানুষকে সাপে কামড় দেওয়ার পর কোন বিষয়গুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। প্রথমত বিষয় হচ্ছে, কোনো ধরনের শক্ত বাঁধন বা গিট দেওয়া যাবে না। সাধারণত দেখা যায় হাত বা পায়ে কামড় দিলে কামড়ানো জায়গা থেকে ওপরের দিকে দড়ি বা এ জাতীয় কিছু দিয়ে শক্ত করে বাঁধা হয় যাতে বিষ ছড়িয়ে না পড়ে, কিন্তু এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। বরং এতে হাত আর পায়ের রক্ত প্রবাহে বাধা সৃষ্টি হয়, ফলে রক্ত প্রবাহের অভাবে টিস্যুতে পচন শুরু হতে পারে। আরেকটি ভুল যেটি আমরা করি সেটি হচ্ছে, চিকিৎসার জন্য ওঝার কাছে নিয়ে যাই। সেই কাজটুকু করা যাবে না। যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে। কামড়ানোর স্থানে ব্লেড, ছুরি দিয়ে কাটাকাটি করা যাবে না। এবং অনেক মানুষের ধারণা, আক্রান্ত স্থানে মুখ লাগিয়ে চুষে বিষ বের করলে রোগী ভালো হয়ে যাবেন। বিষ রক্ত ও লসিকার মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা এভাবে বের করা সম্ভব নয়। কোনো অবস্থাতেই আক্রান্ত স্থানে মুখ দেবেন না। আরেকটি ভুল হচ্ছে, কোনো ভেষজ ঔষধ, লালা, পাথর, উদ্ভিদের বীজ, গোবর, কাদা ইত্যাদি কখনোই লাগানো যাবে না। রাসায়নিক পদার্থ লাগানো বা তা দিয়ে সেক দেওয়া যাবে না। যদি আক্রান্ত ব্যক্তির গিলতে বা কথা বলতে সমস্যা হয়, বমি, অতিরিক্ত লালা নিঃসরণ, নাসিক কণ্ঠস্বর ইত্যাদি দেখা দেয় তাহলে কিছু খাওয়ানো যাবে না। কিছু খাইয়ে বমি করানোর চেষ্টা করানো যাবে না। ব্যথার জন্য ব্যথানাশক কোনো ঔষধও খাওয়ানো যাবে না। সমাজে দর্শক, আমরা অনেকগুলো কারণ
উল্লেখ করলাম বা অনেকগুলো বিষয় উল্লেখ করলাম যেগুলো সাপে কামড়ানোর পর আমাদের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত যে বিষয়গুলোর ব্যাপারে, আর কিছু বিষয় উল্লেখ করলাম যেগুলো আমাদের না করা উচিত। সুতরাং এই বিষয়গুলো আপনি নিজে পালন করুন, নিজে জেনে রাখুন এবং অন্যকে শেয়ার করে জানার সুযোগ করে দিন, যেন কোনো অবস্থাতেই অজানার কারণে একটি মানুষ মারা না যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই রক্ষা করুক। আল্লাহুম্মা